ওয়েস্ট বেঙ্গল কলেজ এডমিশন 2022 যে সকল ছাত্রছাত্রীরা সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করেছো, আজকে তাদের ফার্স্ট এনরোলমেন্ট বা ফার্স্ট মেরিট লিস্ট পাবলিক হবে। আজ 12ই জুলাই সকাল 10টার সময় পাবলিক হয়েছে। সেটা তোমাদের নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে কীভাবে দেখবে বা কীভাবে ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে বা কীভাবে তুমি তোমার কোন কলেজে চান্স পেয়েছো বা কীভাবে তুমি কলেজ এডমিশন নেবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই তোমাদেরকে ফার্স্ট মেরিট লিস্টে কত নাম্বার র্যাঙ্কিং আছে, কোন কলেজে চান্স পেয়ে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সিট এলোকেশন লিস্ট বা মেরিট লিস্ট চেক করার জন্য প্রথমত তোমাদেরকে ফার্স্ট মেরিট লিস্ট চেক করার জন্য প্রথমত তোমাদেরকে চলে আসতে হবে WB সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালে। সেখানে আসার পর এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে এবং লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ধরনের পেজ একটা শো হবে এবং তোমরা এখানে ফর্ম ফিল আপ করার পর তোমরা যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার আইডি বা পাসওয়ার্ড পেয়েছিলে সেটা তোমরা ফিল আপ করবে। সেটা ফিল আপ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট যাও, স্টুডেন্টের এরকম একটা পেজ ওপেন হবে এবং স্টুডেন্টের এখানে যাবতীয় তথ্য থাকবে। স্টুডেন্টের নাম, অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এইগুলি থাকবে। যেখানে প্রোফাইল পিকচার থাকবে তোমার এবং তোমার কোন কলেজে চান্স পেয়েছো অথবা কোন কলেজের সিট অলরেডি হয়ে গেছে কিনা, মানে তুমি অলরেডি পেয়েছো কিনা সেটা সরাসরি তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। সিট এলটমেন্ট বা এলোকেশন হওয়ার পর এইরকম একটি লেখা তোমাদের সামনে শো করবে। যেখানে লেখা থাকবে তোমাদেরকে তুমি যদি কোন কলেজে চান্স পেয়েছো সেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন। কোন কলেজে কোন বিষয়ে পেয়েছো সেটা সরাসরি দেখতে পারবে। পাশাপাশি দেখতে পারবে অ্যাপ্লিকেশন টোটাল কতটা, মানে অ্যাপ্লিকেশন তোমরা করছো, অ্যাপ্লিকেশন করার পর কতটা ফিজ রাখছে, তুমি ফিজ মানে টোটাল ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে সেটা দেখতে পাবে। তুমি কোন কলেজ চান্স পেয়েছো সেটা তোমার কোন রেফারেন্স বা কোন কলেজের চান্স পেলে সেটি কত নাম্বারে পেয়েছো, কোন কলেজে কোনো রকম চান্স পেয়েছো সেটা কত নাম্বারে পেয়েছো এবং সমস্ত কিছু তথ্য দেখতে পাবে। এরপরে তোমরা দেখতে পাবে যে কোন কলেজে কত র্যাঙ্কিং নাম্বার রয়েছে। তোমার যদি মনের মতন কলেজে চান্স না পেয়ে থাকো, অন্য কলেজে যদি পাও সেটা তোমরা কিন্তু দেখতে পাবে এবং কত নাম্বার গেল কতগুলো, পাশাপাশি সমস্ত কিছু এখানে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, আউটেড অপশানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে তুমি যে কলেজগুলিতে রেফারেন্স রেখেছিলে এবং তুমি যে কলেজগুলিতে চান্স পেয়েছো সেখানে লেখা থাকবে অ্যালাউটেড বা অ্যালাউমেন্ট। এখানে অ্যালাউমেন্টে ক্লিক করে বুঝে নিতে পারবে যে কলেজগুলিতে তুমি চান্স পেয়েছো। ঠিক আছে, এবং তোমার সরাসরি তোমরা কোন কলেজে চান্স পেয়েছো তোমরা সরাসরি কিন্তু এডমিশন নামক অপশানটি তোমরা ক্লিক করবে এবং সেখানে ক্লিক করে তুমি কিন্তু অনলাইনে পেমেন্ট করে তোমরা কিন্তু নিজের কলেজে কিন্তু তুমি কিন্তু এডমিশন নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে জিনিসটা। সেক্ষেত্রে তোমরা যদি কলেজটা পছন্দ না হয় অথচ তোমার 1 নাম্বার কলেজটায় তুমি চান্স পেলে না, 2, 3, 4 যেটাই পেয়ে যাক না কেন, এডমিশনের সময় তোমরা অটো আপডেটটা ইয়েস করে তোমরা এডমিশন নেবে। তারপর আপডেটেশন লিস্ট বের হবে এবং তুমি অন্য কোনো কলেজে চান্স পেয়ে যাও, তুমি চাইলে সেই কলেজে এডমিশন নিয়ে নিতে পারবে। তুমি মনে করো তোমার যে পছন্দের কলেজ সেটা তুমি চান্স পেলে না, তাহলে তুমি চান্স পেলে না 2, 3, 4 নাম্বার যেগুলো তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাম্বার যে কলেজগুলো সিলেক্ট করেছিলে সেইগুলোতে চান্স পেয়ে গেলো, সেইগুলোতে ভর্তি হয়ে যাবে। এবং তোমার যদি যেটা তোমার ফার্স্ট চয়েস কলেজ সেই কলেজে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু সেইটাকে রেফারেন্স করে তুমি সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকম টাকা লাগবে না বা টাকার অপচয় লাগবে না, মানে সেই যেটা তোমরা প্রথম করে যে 2, 3 নাম্বার কলেজে ভর্তি হয়েছে সেই টাকাতে কিন্তু হয়ে যাবে তোমার। সেক্ষেত্রে কোনো টাকার অপচয় কিন্তু ঘটবে না। এক্ষেত্রে তোমাদের কিন্তু এটা ভালো সুযোগ, তাই তোমরা কিন্তু অটো আপডেশনে ইয়েস করে তোমরা কিন্তু এডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, এই ছিল আপডেট বন্ধুরা, তোমার সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।